যে দেহে প্রাণ নেই সে দেহের নাকি কোনো মূল্য নেই। সখাগণের তোর সঙ্গ ছাড়া কিছুতেই প্রাণ বাঁচে না ভাই। কোথায় আছিস একবার আমাদের সঙ্গ দিয়ে যা। প্রাণের ভাই কানাই রে, কানাই রে ভাই, তোর চরণে আমাদের এই নিবেদন, মোদের যেন তুই সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করিস, ও তুই করিস নে ভাই। ও ভাই কানাই রে, তোর মধুর সঙ্গ ছাড়া ও ভাই করিস রে, মোরা যে তোর সঙ্গ বড় সঙ্গ বড় ভালোবাসি, ভাইরে তোর সঙ্গ ছাড়া, সঙ্গ ছাড়া করিস নে ভাবা। আমি তোর সঙ্গ বড় ভালোবাসি, ও তোর সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জনমে প্রতি জনম জনমে ও তোর সঙ্গ ছাড়া ও ভাই করিস রে, কানাইয়া, শুনেছি এই জগতে যদি কারো বন্ধু হারিয়ে যায়, বন্ধুর মতো বন্ধু মিলে ভাই। যদি কারো স্বজন সখা হারিয়ে যায়, স্বজন হারিয়ে গেলে স্বজনের মতো স্বজন মিলে, কিন্তু প্রাণের ভাই কানাইয়া রে, জগতে যদি তোর মতো কারো যদি তোর মতো কারোর প্রাণের ভাই হারিয়ে যায়, কানাই রে এ জগতে যে ভাইয়ের মতো ভাইয়ের মতো ভয়া জগতে মিলে না রে, জগতে মিলবে না রে, জগতে যার হারিয়েছে এ ব্যথা কেবল তার
জগতে যেন ভাইয়ের মতো ভাই হরে মিলিবে না রে। জগতে যার হারিয়েছে ভাই ও রে, সেই তো জানে জগতে ভাইয়ের মত তোর মতো যদি কারোর প্রাণের ভাই হারিয়ে যায়, ভাই হারিয়ে গেলে ভাইয়ের মতো ভাই আর মেলে না রে। কোথায় আছিস একবার দেখা দিয়ে যা। সখাগণের তোর সঙ্গ ছাড়া কিছুতেই প্রাণ বাঁচে না। আর ভাই একবার সঙ্গ দিয়ে যা। ডাকার মতো ডাকলে তো ভগবান না এসে থাকতে পারে না গো। শুনিয়া তখনই আসিল অমনি, দাঁড়ালো রাখালো মুখে, বধূ সঙ্গ করে আসিলেন শ্রীহরি, প্রসাদয় অঞ্চলে বাধা। অঞ্চলে বাধা বধূ ডাকে শুনে তো দূরে রইতে পারে না রে। ডাকার মতো ডাকিলে পরে, ডাক শুনে আর দূরে থাকতে পারলেন না, ছুটে এসে বলছে শ্রীদা, ও শ্রীদা, মায়েরে বলিছ তুমি সকালে আসিবই আমি, ব্রজপুরে লইয়া কানা। ভাই এ কথা কি তোর মনে নেই? আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। ভাই রে, আজ অনেক বিলম্ব হয়ে গেল। মাকে কথা দিয়ে এসেছি, কথা কি মনে নেই? মাকে যে কথা দিয়েছি মা যাব, কিন্তু সকাল সকাল ফিরে আসবো, কিন্তু অনেক বিলম্ব হয়ে গেল, অনেক বিলম্ব হয়ে গেল। আর বিলম্ব নয়, দেখ এবার আমাদের ঘরে ফিরতে হবে। আমার মায়ের জন্য বড্ড প্রাণ কাচ্ছে। আমার মন বলছে আমার মা বুঝি পথপানে দাঁড়িয়ে আমার জন্য কতই না কান্না করছে। শ্রীরাম, একবার গিয়ে দেখ ধ্যানের পাল কোথায় আছে, একত্রে করে নিয়ে আয়। আহা পালে জড়ো করো গোপালে জড় করো শ্রীদা। শ্রীদাম সানদা শিকা আহা সঘনেবী বিষম খাই গৌধরি বল, রাধে যা রাধে, জল আনতে বলেছি, আসতেছে। হরি বল। কি গো মাসিমা, মনে করেছেন আমার কিছু হয়েছে? ভেবেছি যে আমার কিছু হয়েছে, মায়ের আপনারা ভেবেছেন যে আমার কিছু হয়েছে? আরে না, আমি ভালো আছি, আমার কিছু হয়নি। হরি বল। তাহলে কি হলো বলে না, আমি ভালো আছি, আমার কিছু হয়নি। এই যে তবে দেখ, আমার এই অসময়ে যে জলের কথা তোরা আনতে, মানে জলের কথা যে বলেছে সেই জন্য আমি বড় খুশি। কেন জানিস? মানে আমার যেই সময় জলের প্রয়োজন ছিল এটা যে তোরা বুঝতে পেরেছি, তার জন্য তোদেরকে অনেক ধন্যবাদ। আরেকটু দেবো, খাবি? ও আচ্ছা, হরি বল। বলে দেখ আমার কিছু হয়নি, আমি ভালো আছি। তবে কি হলো? প্রাণে কানাইয়া শ্রীরামকে ডেকে বলেন, শ্রীরাম, ও শ্রীরাম, আহা সঘনেবী সব খাই ভাই, নামে করে মায়ের সব হৃদয়
মায়া বুঝি কথা ওর নাম করেছে হইলে বিষম, ওরে খাবো বা কেনে, আমার মায়ে বুঝি কত, ও ভাই নামি করিছে, ওগো নইলে বিষয় ওরে খাবো বা কেনে আমার মায়ে বুঝি কত ওরে নামে করিছে শ্রীরামরে নইলে বিষম, তুই আমার খাবার কথা না, আমার মনে বলছে আমার মা বুঝি পথ পানে দাঁড়ি, আমার জন্য কতই না কান্না করেছে ভাই, আমার আরে খেলা ভালো লাগে না, চল ভাই চল এবার ঘরে ফিরে যাব। দেখ আমি কিন্তু নইলে আহা, আমি কিন্তু বারবার এমন করে বিষম খাচ্ছি, এটা কিন্তু বিষম খাবার কথা নয়, কেন আমার এমনটা হচ্ছে বল? হরি বল। সে নাম বলে কানাই, কোন আপন ব্যক্তি যদি সবসময় নাম করে তাহলে যে সর্বদা বিষম লেগে যায় ভাই, তাই না হয় হলো, কিন্তু দেখে ভাই আমার মায়ের জন্য আমার বড্ড প্রাণ কাঁদিছে, আমি কিন্তু আর খেলবো না। দেখ তুই কি জানিস না এই জগতে মা কাঁদানো ভালো নয়, আমার আর কিছুতেই খেলা ভালো লাগে না রে, চল এবার ঘরে যাব। সিদা এ ব্যথা তুই বুঝতে পারবি না, এই জগতে কেবল এ ব্যথা তারাই বুঝতে পারবে কারা, যারা মাতৃধন হারিয়েছে, যারা মাতৃধন হারিয়েছে তারা জানেন, তারা বোঝেন মা হারানো যে কি ব্যথা, হারানোর ব্যথা কেবল তারাই বুঝবে। সেদা হয়তো বলতে পারিস কানাই তোর কি একার মা আছে, আমাদের কি মা নেই রে? তোদের ঘরে মা আছে, আমার ঘরে মা আছে, কিন্তু এখানে তফাৎ কি জানিস? তোরা যে এসেছিস, তোদের বাড়িতে যে ছোট বড় ভাই বোন আছে, তারা কিন্তু তোদের মাকে প্রাণ ভরে মা মা বলে ডাকবে, কিন্তু সেরাম রে আমি যে আমার মায়ের একা কানা, আমি যে আমার মায়ের একা গোপা, আমি ছাড়া তো আমার মায়ের আর কোনো ধন নেই, কোনো জন নেই। ওরে আমার বিরহে যদি আমার বিরহে যদি আমার মা মরে যায়, বল ভাই ফিরে গিয়ে আমি কাকে মা বলে ডাকিব? জগতে মায়ের মতো ধন, মায়ের মতো জন, মায়ের মতো আপনার জগতে কেউ হয় না। মায়ের ভালোবাসার সঙ্গে জগতে কোনো ভালোবাসার তুলনা হয় না। জগতে সবাই সবাইকে ভালোবাসে, এ ভালোবাসা স্বার্থের ভালোবাসা, কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। সেটা জগতে যে মায়ের মতো দরদি আরে কেউ হয়, কেউ হয় না রে। জগতে যে মায়ের মতো দরদি আর কেউ হয় না রে। জগতে ওরে মায়ের মতো দরদি আর কেউ
জগতে মায়ের মতো দরদে আর কেউ হয় না রে। জগতে যে হারিয়েছে মা, এ ব্যথাকে বলে সেই তো বোঝে রে। জগতে যে হারিয়েছে মা, এ ব্যথাকে বলে সে বুঝে। জগতে যে মা হারিয়েছে মা, এ ব্যথা সেই তো বোঝে। ওরে মহারানো ওরে কত ব্যথা যে জন হারিয়েছে মা, কে বলে সে জানে। জগতে যে হারিয়েছে মা, জগতে কেবল সেই তো জগতে মহারানো কি যে ব্যথা যার হারিয়েছে মা, এ ব্যথা কেবল সে জানে। ওরে মহারানো জগতে কি যে ব্যথা, মাতৃধন যারা হারিয়েছে তারা জানে গো মা হারানোর যে কি ব্যথা। এ ধন যারা জীবনে হারায়নি তারা কি করে জানবে, কি করে বুঝবে। যেমন অনেক মা আছে, অনেক দিদি ভাই আছে শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ি কখনো যেতে চায় না। কখন বলুন তো? যখন কারোর মা থাকে না, দেখবেন শ্বশুর বাড়ির থেকে কখনো বাবার বাড়ি যেতে চায় না। অন্যের কাছে গিয়ে কাঁদে আর বলে, দিদি রে তোর মা আছে তুই যাস, কিন্তু জগতে আমি এমনই অভাগিনী, আমার তো মা নেই। বলে আমি কার কাছে গিয়ে দাঁড়াবো, কার কাছে গিয়ে আমি আমার দুটো মনের কথা বলবো? আমাকে ভালোবাসার মতো জগতে কেউ নেই। জগতে কেবল তারাই বোঝে হারানোর বেদনা, যারা হারিয়েছে তারা জানে না থাকা যে কতটা কষ্টে, না থাকা যে কতটা ব্যথা। কিন্তু এই ধন যারা জীবনে কেউ কোনোদিন হারায়নি তারা কি করে বুঝবে, কি করে বুঝবে মা, কি করে জানবে মা না থাকা যে কি কষ্ট। তাই প্রাণে কানাইয়া বলে, সেরা আমার কিন্তু আর খেলা ভালো লাগছে না ভাই, আমার মায়ের লাগি বড্ড প্রাণ কাছে। নিশ্চয়ই আমার মা পথপানে দাঁড়িয়ে আমার জন্য কাঁদছে। বল আমার জন্য কাঁদিতে কাঁদিতে যদি আমার মায়ের প্রাণ চলে যায়, আমি কার মাকে গিয়ে মা বলে ডাকবো রে? বল কার মাকে গিয়ে মা বলে ডাকবো? আমি আর খেলবো না, যা ধেনুর পাল একত্রে করে নিয়ে আয়, চলে এবার আমরা ঘরে ফিরে যাব। আর খেলবো না, একত্রে করে নিয়ে আয়, আমরা ঘরে ফিরে যাব। শ্রীরাম বলে, কানা তুই যে ধেনুকে একত্রে করতে বলছিস তারা যে বড্ড চঞ্চল, ওই চঞ্চল ধেনু যে আমার বদরে নাকি বশ হবে। তাহলে তুই এক কাজ কর, তুই তোর চাঁদমুখী বেনু দিয়ে বাজন করতে থাক। শ্রীরাম কোন ধেনুর কথা বললেন বাবা?
গয়াকাশী গোঠ মাঝে বৃন্দাবন মাঝে যে ধেনু আছে ওই ধেনু নয়, সে নাম বললেন দেহ বৃন্দাবনের কথা। ও কানাই, এই দেহ বৃন্দাবনে একটি ধেনু আছে, সেই ধেনুর নাম কি গো? কামধেনু। বললেন কানাই, দেহ বৃন্দাবনে যে একটি ধেনু আছে, সেই ধেনুর নাম হলো কামধেনু। ওই কামধেনু যে বড় চঞ্চল, ওই চঞ্চল কামধেনু আমার বদনীটাকে বশ হবে না ভাই। তাই তুই তো চাঁদ মুখে মেরে দেওয়াজন কর। শ্রীরামের কথা শুনে প্রাণ কানাইয়া চাঁদ মুখে মেনু দিয়ে বাজন করতে লাগলো। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সাবধেনু। চাঁদ মুখে দিয়াবে নামে লইয়া সবে ধেন ডাকিতেরা গেল উচ্চ স্বরে। ও কি আহা মরি রে ডাকিতেরা, আহা মরি রে ডাকিতেলা, আহা মরি রে ডাকিতেরা, আহা মরি রে ডাকিতেরা, আহা মরি রে ডাকিতেরা দিল উচ্চ স্বরে। ডাকে আয় 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 রে, ডাকে আয় 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 রে, আয় আয় রে, ডাকে আয় 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 রে, ওধ বলিও শ্যামলে আয় 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 রে। ডাকে ওধ বলিও শ্যামলে আয় 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 রে। এবার ঘরে ফেরার সময় হলো আয় 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 রে। আরে ঘরে ফেরার সময় হলো, আয় 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 রে, ঘরে ফেরার সময় হলো, আয় 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 রে, ঘরে ফেরার সময় হলো। ডাকে আয় 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 রে, আয় 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 রে, আয় 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 রে। ডাকে ধবলি শ্যামলি, আর বিলম্ব নয়, ঘরে ফেরার সময় হলো, এবার চলে আয়। যেই না চাঁদ মুখে বেনু দিয়ে বাজন করছে, সেই বেনুর ধ্বনি শ্রবণ করে কি করলেন? যেই না গোবিন্দ চাঁদ মুখে বেনু দিয়ে বাজন করেন, আর কি থাকতে পারি গো? সেই বেনুর ধ্বনি শ্রবণ করলেন কারা? বেনুর ধ্বনি শ্রবণ করেছিলেন ধেনুগণ। ধেনুগণ শ্রবণ করে আর থাকতে পারল না। আর শুনিয়া মুরলীরা আহা হরি বল, সেই বেনুর ধ্বনি শ্রবণ করে ধেনুগণ আর দূরে থাকতে পারলো না। এবার মনের আনন্দে তারা চলেছে কিভাবে? যে বনে যে ধেনু ছিল ফিরাই একত্রে হলো, যে বনে যে ধেনু ছিল সে একত্র করলো, যে বনে যে ধেনু ছিল ফিরাই একত্রে হলো। যে বনে যে ধেনু ছিল ফিরাই একত্র করলো, চালাইল গোকুলের পথে, ওরে চালাইলো গোকুলের পথে। তাদের আজ আনন্দ ধরে না, তাদের আজানন্দ ধরে না রে, আজানন্দ ধরে না রে, গোবিন্দের বাঁশি শুনে আজানন্দ ধরে না রে। প্রাণ গোবিন্দের বাঁশি শুনে আজানন্দ ধরে না রে। ওরে প্রাণ গোবিন্দের বাঁশি শুনে আজ আনন্দ ধরে না রে। ওরে প্রাণ গোবিন্দের বাঁশি শুনে আজানন্দ ধরে না রে, তাদের আজানন্দ ধরে না রে, আজানন্দ ধরে না রে। প্রাণ গোবিন্দের বাঁশি শুনে আর মনে আনন্দ ধরে না, তাই পথের ধুলিকণা উড়াই দিয়ে তারা মনের আনন্দে চলেছেন কিভাবে? কদলি বাগান দিয়ে চলে যাচ্ছেন। কেমন করে যাচ্ছে মা দেখো, নাচিয়া নাচিয়া যায় সে সমান পিছে ধায়, নাচিয়া নাচিয়া যায় শিশুগণ 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 পিছে ধায়। ধুলায় গগনে গেল ভরে রে, ওরে ধুলায় গগন গেল ভোরে রে, ওরে ধুলায় গগন গেল ভরে রে, শ্বেতে কান্তি অনুপম আগে ধায় বলো না, শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলো না, ওরে আর শিশু চলে ডাইনে ভাবে, আর শিশু চলে ডানে ভাবে, ওরে আর শিশু চলে ডাইনে ভাবে। আরি অনুসারে বেন রবে বোঝে আর রাখাল সব, অনুসারে বেনুরাম বুঝিয়া রাখল সব, আসিয়া মিলিল নিজ সুখে রে, আসিয়া মিলিল নিজ সুখে রে, সবল মঙ্গল শনে যায় না রসরঙ্গে, বল মঙ্গল শনে যায় না
রসনকে কদলে লইয়া জনে জনে কদলি লইয়া জনে জনে রে আরে কদলে লইয়া জনে জনে রে ওরে কদলি লইয়া জনে জনে মনের আনন্দে চলেছে কোন দিক দিয়ে মা? কদলি বাগান দিয়ে। আমার কদলি খেয়েছেন কোনোদিন? কেমন? বেশ। কদলি অর্থাৎ কলা, কলা বাগান দিয়ে নানা ধরনের পরিচয়ন করে পথ কত রঙ্গ করে চলেছেন। যেই না পথ কত রঙ্গ করে চলেছেন, সর্বঙ্গে ধুলি মেখে যাচ্ছেন। আর এমন সময় আমাদের প্রেমময়ী শ্রীমতী রাধারানী যাবনের পথে দাঁড়িয়ে মনে মনে গোবিন্দের কথা ভাবছেন। সকালবেলা ধেনুমাচ্ছিলে গোষ্ঠে চলে গিয়েছে, এখন তো ফেরার সময় হলো। তাই রাধারানী দূরে তাকিয়ে দেখলেন গোবিন্দ সর্বঙ্গে ধুলি মেখে পথ কত রঙ্গ করে চলেছে। তাই দেখে রায়ধনী আমার গোবিন্দকে ডাকতে লাগলেন, পরা বধ হে আহা ওই নাবেশে আইসো আমার ঘরে। পরাণ বধূ হে তুমি ওই না বেশে নন্দ দুলাল বাছা যশোদা দুলাল দুলাল বর্ষা যশোদা দুলাল আর তো মনে মাঠে থাকে কাহারো ছাওয়া এতক্ষণে মাতে থাকে কাহারো চাওয়া আর নন্দ দুলাল বাছা যশোদা দুলাল নন্দ দুলাল বাসা যশোদা দুলাল নন্দ দুলাল যশোদা প্রদীপ লইয়া আইলা নন্দ রানে রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রানী রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রানে রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রানী ও গো গদ গদ কণ্ঠে না নিকষয় মানে গদ গদ কণ্ঠে রানী গয়মানি নন্দ দুলাল বাছা যশোদা দুলাল নন্দ দুলাল বাসা যশোদা দুলাল জয় রাধে। এবার মা বলছে, বাবা তুই কোন মনে গিয়েছিস রে? আজ আমি তোর বেলু পর্যন্ত শ্রবণ করতে পারি না। তো ভালো করে লক্ষ্য করলে অঞ্চলে যে খিরসার নামনে বেঁধে দিয়েছিল সব বাধাই আছে। বলে বাবা তো চাঁদ বদন শুকায় গেছে আর